খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের আস্তানার সন্ধান মিলেছে। বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, অস্ত্র, গুলি, দলিল উদ্ধারসহ আটক ৫ জন। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, দলিল উদ্ধার করেছে। সেই সাথে ইউপিডিএফের ৫ সদস্যকে আটক করেছে। সোমবার ২১ এপ্রিল অপহরণকৃত ৫ শিক্ষার্থীদের সন্ধানে ভোর ৫টার দিকে বাইবনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় যৌথবাহিনীর অভিযান চলাকালে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানার সন্ধান পায়। আস্তানায় তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয়। পাড়ার লোকদের সাহায্যে তালা ভেঙে ঘর তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় চাঁদা রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযানের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে। বুধবার ১৬ এপ্রিল সকালে বৈশাখী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীদের জোরপূর্বক তুলে নেওয়া হয়। এই ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে সুন্দর লার্মা সমর্থিত জেএসএসের পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবির সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করছে ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মারমা। খাগড়াছড়ি থেকে দিদারুল আলম, সিএসটি বাংলা টিভি।